আপনারা যারা মনে করেন যে মোল্লারা রাষ্ট্র চালাইতে পারে না, তাদেরকে দেখায় দেয় মোল্লারা কতটুকু পারে। সেই দেশের 30 জন মন্ত্রীর মধ্যে 28 জন কওমি মাদ্রাসার মোল্লা, দেওবন্দি মাদ্রাসার হুজুর, একেবারে দেওবন্দি মাদ্রাসার। আমি যেই পররাষ্ট্রমন্ত্রী কথা বলতেছি, মোল্লা মোহাম্মদ আমির খান মুত্তাকি, তিনি যখন ভারত সফর করলেন অহংকার করে বললেন আমি দারুল উলুম দেওবন্দের সন্তান, বলেন নাই? তারপরে তিনি সেই দেওবন্দে গেছেন। দেওবন্দে যাওয়ার পর দেওবন্দের ছাত্র মনে করছে আমি বড় ভাই আইছে, পোলাপানের কি খুশি যে বড় ভাই আইছে। এরপরে সেই বড় ভাই দারুল উলুম দেওবন্দের দারুল হাদিসে গেলেন। দারুল হাদিসে গিয়ে কোথায় বসছেন? মসনদে বসছেন, সিংহাসনে বসছেন, চেয়ারে বসছেন, কোথাও বসেন নাই। ওস্তাদের সামনে টেবিলের ওই পারে গিয়ে কিতাব সামনে নিয়ে হাঁটু গেড়ে বসছেন যে এটা আমার শিক্ষা প্রতিষ্ঠান, আমি এখানে শিখতে আসছি। তারা রাষ্ট্র চালাইতেছে। 2021 সালের 15ই আগস্ট তারা ক্ষমতায় আসছে। 2021 সালের 15ই আগস্ট যখন তারা ক্ষমতায় আসে, তখন তাদের দেশের যে মুদ্রা ছিল সেই মুদ্রার নাম হলো আফগানি। আমাদের দেশের মুদ্রার নাম কি? টাকা। তাদের দেশের মুদ্রার নাম হলো আফগানি। $1 কিনতে, $1 একটা মার্কিন ডলার কিনতে তাদের দেশের 130 আফগানি মুদ্রা খরচ হতো 2021 সালে। মোল্লারা ক্ষমতা পাওয়ার পর, মৌলবীরা ক্ষমতায় আসার পর, হুজুররা দেশ চালানোর পর 4 বছরের মাথায় সেপ্টেম্বর মাসে আমরা নিজেরা দেখে এসেছি, সেখানে এখন ডলারের দাম 65 আফগানি। বলেন 130 থেকে নামছে কোথায়? অর্থাৎ তাদের দেশের টাকার দাম এখন এত বাড়ছে, আগে 130 টাকা দিয়ে বিশ্ববাজারে যা পাওয়া যেত, এখন তাদের দেশের 65 টাকা দিয়ে সেই জিনিস পাওয়া যায়। কত পার্সেন্ট বাড়লো বলেন তো? 130-এর অর্ধেক হলো 65, মানে ডবল হয়ে গেছে তাদের দেশের মুদ্রার দাম। আর আমাদের দেশের এখন তো আর বলতে পারবেন না যে এই দেশের এখন দুর্নীতিবাজ আছে। এখন তো হলো সারা পৃথিবীর আন্তর্জাতিক মানের অর্থনীতিবিদ। আমি অন্য কিছু বলতেছি না, যা যা বলা দরকার সব বলতেছি না। এখন তো আন্তর্জাতিক মানের অর্থনীতিবিদ আমাদের রাষ্ট্রে আছে, তাই না? আমাদের দেশে 2021 সালের $1 পাওয়া যেত বাংলাদেশি টাকার 100 টাকা, কম বেশি। আর 2000 এখন যে দেখেন $1 বাংলাদেশি টাকা 122 টাকা, 23 টাকা, 125 টাকা। তাহলে বলেন 4 বছরে আপনার দেশের টাকার দাম কমলো 25 টাকা, ওদের দেশের টাকার দাম বাড়লো 65 টাকা। তো বলেন এটা তো হুজুররাই করছে, মোল্লারা করেছে। 30 জন মন্ত্রীর মধ্যে 28 জনই মোল্লা, কওমি মাদ্রাসার আলেম। আমরা গেছি এক দেশের, এক প্রদেশের 33টা প্রদেশ। আমাদের বাংলাদেশ হলো আপনার কত, এই 80,000 কিলোমিটার না, কত কিলোমিটার? 76,000-এর মতো মনে হয়, 76 বা 78 এরকম কাছে। সেই দেশটা হলো 6.5 লক্ষ বর্গ কিলোমিটার। বাংলাদেশটাকে 8 গুণ 8 ডবল করলে যত বড় রাষ্ট্র হবে। এত বিশাল রাষ্ট্র চালাইতেছে মোল্লারা চালাচ্ছে। 33টা প্রদেশ। এক প্রদেশের গভর্নরের সাথে দেখা করতে গেলাম, কই আছে? সবক পড়াইতেছে, হেদায়াত জিলদে সানি পড়া, হেদায়াত জিলদে সানি পড়াইতেছে। আপনি একটু বসেন, আপ্যায়ন করলো গভর্নর সাহেব, সবক পড়াই আছে আমলের কথা। এখনো মাদ্রাসার মোল্লাগিরি ছাড়ে নাই। জিজ্ঞেস করলাম যে ভাই রাষ্ট্র চালাইবেন না মোল্লাগিরি করবেন? কে আমাদের আমিরুল মুমিনিনের নির্দেশ যে যেই সমস্ত হুজুররা আগেও সবক পড়াইতো, মন্ত্রী মিনিস্টার হওয়ার পরে মাদ্রাসায় সবক পড়ানো বন্ধ করলে চাকরি থাকবে না। ভাই একেবারে খালেস মোল্লা, পিওর মোল্লা, অন্য কিছু নাই, ভেজাল নাই কোনো।
এই নির্ভেজাল মোল্লাদের হাতে একটা বারের জন্য রাষ্ট্রকে দিয়ে দেখেন, 1 বছরের মাথায় আমার দেশের মুদ্রার মান, 5 বছরের মাথায় আমার দেশের মুদ্রার মান 50 টাকায় ডলার দিয়ে দেবো ইনশাআল্লাহ। আমরা আছি আপনার সাথে। মুহতারাম হাজিরিন, কথা আপনাদেরকে এই জন্য বললাম কারণ বাস্তব দৃষ্টান্ত না দিলে আপনারা বিশ্বাস করতে চাইবেন না। আরেকটা আশ্চর্য তথ্য দিয়ে আমি এই চ্যাপ্টার শেষ করতেছি। আমি যেই কথাটা বলতে চেয়েছিলাম, ইসলামী অর্থ ব্যবস্থার সৌন্দর্য হলো এমন অর্থ ব্যবস্থা হইতে হবে শুধু গড় হিসাব দিয়া এই ভাওতাবাজি বা পাবলিকরে বোধাই বানানোর হিসাব না। বলো দরিদ্র মানুষের কি লাভ হয়েছে বলো, গরিব মানুষের কয় টাকা ইনকাম বেড়েছে সেটা বলো, গরিব মানুষের ক্রয় ক্ষমতা কতটুকু বেড়েছে সেটা বলো, গরিব মানুষ আগে কি দিয়ে ভাত খাইতে এখন কি দিয়ে ভাত খায় সেই হিসাব করো। আর বড় লোকের সাথে গরিবের সম্পদের পার্থক্য কতটুকু কমছে ওই হিসাব করো। ওই দেশটা, যেই দেশটাকে এখনো পৃথিবীর মাত্র একটা দেশ স্বীকৃতি দিয়েছে আর গোটা পৃথিবী এখনো তাদেরকে স্বীকৃতি দেয় নাই, মাত্র 42টা রাষ্ট্র তাদের সাথে কূটনৈতিক সম্পর্ক স্থাপন করেছে। আমাদের বাংলাদেশ এখনো পর্যন্ত সেই সাহসটুকুও করে নাই। সেই দেশ তারা প্রতি মাসে 8 লক্ষ পরিবার, শব্দটা বলেন, 8 লক্ষ পরিবারকে তারা প্রতি মাসে ভাতা দেয় রাষ্ট্রীয়ভাবে। কত, কয় লক্ষ ভাতা কত দেয় শুনবেন? মিনিমাম ভাতার পরিমাণ হলো তাদের দেশের 5,000 আফগানি, আপনার বাংলাদেশের 10,000 টাকা। আরে ভাই কতজনকে দেয়? 8 লক্ষ মানুষকে দেয়। তাদের সম্পর্কে বলা হয় হুজুররা নাকি সংকীর্ণ মনা। হুজুরদেরকে সংকীর্ণ মনা উগ্রবাদী সাব্যস্ত করার চেষ্টা করো। আল্লাহর কসম খেয়ে বলি, মোল্লা মৌলবীরা যেই মানবিকতার আদর্শ একবিংশ শতাব্দীতে পৃথিবীতে প্রতিষ্ঠিত করেছে, অন্য কারো পক্ষে সেটা সম্ভব নয়। সেই দেশ 40 বছর ধরে যুদ্ধ চলতেছে। কয় বছর? 25 লক্ষ মানুষের জীবন গিয়েছে। কত? আপনাকে মতো ওই চাপাবাজির 30 লাখ না, ওই চাপাবাজির 30 লাখ না। বললাম তো, প্রমাণ করে দেখেন। একটা মিথ্যা কথাকে প্রতিষ্ঠিত করার জন্য একটা দেশ এবং একটা জাতির 55 বছর মিথ্যাবাদিতার মধ্যে ভাসছে। এই জাতি কোনোদিন উন্নতি করতে পারবে না। মিথ্যার উপর ভিত্তি করো কেন তোমরা? 1971-এর মহান মুক্তিযুদ্ধে 30 লক্ষ মানুষের জীবন গেছে, এর সপক্ষে কোনো প্রমাণ নাই। আমরা মুক্তিযুদ্ধের সপক্ষে, মুক্তিযুদ্ধের বীর শহীদদের সম্মান জানানোর পক্ষে। কিন্তু ভাই মিথ্যা কথা বলতে হবে কেন বলেন? মিথ্যা কথা কেন বলতে হবে? প্রমাণ করো। 30 লক্ষ না 3 লক্ষ মুক্তিযোদ্ধার ঠিকানা দাও। স্বাধীনতার পরে বাংলাদেশে মুক্তিযোদ্ধার সংখ্যা নিয়ে গবেষণা শুরু হয়েছিল। গবেষণা করার পরে কয়েক হাজার, পরে আর পায় না। পরে এই সমস্ত প্রজেক্ট কইছি তো কইছি, 3 লাখ কইতে গিয়ে 3 মিলিয়ন কয়ে দিছি, যার কইছি তাই। তোমার একটা কথাকে সত্য রাখার জন্য 30,000 মানুষকে 30 লক্ষ শহীদে পরিণত করা হলো। আর এই জাতির এত মহান গৌরবোজ্জ্বল মুক্তিযুদ্ধের ইতিহাসকে মিথ্যার উপর ভিত্তি দিয়ে গোটা জাতীয় গৌরবকে ধসিয়ে দেওয়া হয়েছে। কথাটা বললাম সেইতেন না, ঠান্ডা মাথায় বাড়িতে গিয়ে মাথায় পানি ঢেলে চিন্তা করেন। এটাতে আমার মুক্তিযুদ্ধ গৌরবান্বিত হয়নি, মুক্তিযুদ্ধ কলঙ্কিত হয়েছে। মিথ্যা দিয়ে কোনদিন গৌরব হয় না, মিথ্যা দিয়ে ধোঁকাবাজি হয়, মিথ্যা
25 লক্ষ মানুষ মরেছে কত বছরে? কত বছরে? 40 বছর যুদ্ধে 25 লাখ মানুষ মরছে। কাদের সাথে যুদ্ধ? এই বুয়া পাকিস্তানি গুলোকে, এই যারা সাঁতার জানে না, পানিতে চুবড়ি দিয়া ঠাইসা মারছে বাঙালি দেওয়া। ওরা যুদ্ধ করেছে 25 বছর। প্রথম 15 বছর করেছে রাশিয়ার সাথে, পরে 20 বছর করেছে আমেরিকা সহ গোটা পশ্চিমা বিশ্বের সাথে। এই 25 বছরে 40 বছরে মারা গেছে মানুষ 25 লাখ। সেই 25 লক্ষ মানুষ এবং শেষে যে সকল মানুষ মারা গেছে, আমরা জিজ্ঞাসা করলাম 8 লক্ষ পরিবারকে যে আপনারা ভাতা দেন, এরা কারা? আশ্চর্য হয়ে গেলাম তথ্যটা শুনে। বলল যে আমাদের পক্ষের যারা মারা গেছে তাদেরকেও দেই, আমাদের বিপক্ষে যুদ্ধ করতে গিয়ে যে সমস্ত সৈনিকরা মারা গেছে আফগানিস্তানের স্থানীয়, তারা তো দোষ করেছে, তারা মরে গেছে, তার এতিম সন্তান কি অপরাধ করেছে? তার বিধবা স্ত্রী কি অপরাধ করেছে? এই জন্য সরকার ওই সকল সৈনিকদের যারা মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধ করতে গিয়ে, ইমারতের বিরুদ্ধে যুদ্ধ করতে গিয়ে বিপক্ষের শত্রুর সৈনিকদের যে সমস্ত ইতিম এবং বিধবা, তাদেরকেও প্রতি মাসে 10,000 টাকা করে ভাতা দেয়। মোল্লা মৌলবীরা এগুলো করে দেখায়া দিয়েছে দুনিয়াকে। এরপরেও যদি আপনারা মনে করেন যে মোল্লা মৌলবীরা পারে না, আপনাদের কপাল কোনোদিন বদলাবে না। আলহামদুলিল্লাহ, দায়িত্ব নিয়ে কথা বলছি। ইসলাম অনুযায়ী যদি দেশ চালানো হয়, আল কোরআনের অর্থ ব্যবস্থা দিয়ে যদি জাতি পরিচালিত করা হয়, আমরাও আমার নবীর মতো ঘোষণা দিতে পারবো, মান তারাকা দাইনান আও যায়ান ফাইলাইয়া ওয়া মান তারাকা মালান ফালিওয়ারাসাতিহি। আল্লাহর নবী যেদিন পবিত্র মদিনা শরীফে বাইতুল মাল কায়েম করেছিলেন, যেদিন ইসলামী রাষ্ট্রের ঘোষণা দিয়েছিলেন, আমার নবীর ঘোষণা ছিল কোন মানুষ যদি মারা যায়, মৃত্যুর সময় যদি সে কোনো সম্পদ রেখে যায়, তার সম্পদ তার ওয়ারিশরা ভোগ করবে। সে যদি কোনো ঋণ রেখে যায়, আমি শোধ করব। পারবা? বলো বাংলাদেশের রাষ্ট্রনায়করা, এই ঘোষণা দিতে তোমাদের বুকের পাটা আছে? আমরা পারবো, আমরা বলবো, আমার নবীর আদর্শ চিন্তা করবো ইনশাআল্লাহ। আমরা সেই আদর্শ বাস্তবায়ন করে দেখায় দেব। জনগণ সম্পদ রেখে মারা গেলে তার ওয়ারিশানরা ভোগ করবে। কোন মানুষ ঋণ রেখে মারা গেলে আমরা তার ঋণ শোধ করব। ইতিম রেখে গেলে আমরা সেই ইতিমের ভরণ পোষণের দায়িত্ব নেব। তার পরিবার পরিজন যদি রেখে যায়, আমরা দেখেছি সেখানে প্রত্যেকটা প্রদেশে একটা করে এতিমখানা, সাধারণ এতিমখানা নয়, আলিশান বিল্ডিং। এতিমখানার মধ্যে সুন্দর চমৎকার সুইমিং পুল, সামনে পার্ক। জিজ্ঞাসা করলাম এত আলিশান ব্যবস্থা কেন? বলে যে এদের বাবারা, এদের মায়েরা জীবন দিয়ে এই দেশকে এই জায়গায় রেখে গেছে, সুতরাং এই সন্তানদেরকে সর্বোচ্চ উন্নত ব্যবস্থাপনা দিয়ে শিক্ষা দীক্ষা দেওয়া আমাদের সমাজ এবং রাষ্ট্রের দায়িত্ব। মুহতারাম হাজিরিন, কথা আরেক দিকে যাওয়ার ছিল, যেই দিকে গেছে এদিকেই আমি কথা সমাপ্ত করব। আপনাদেরকে আমি একটা কথাই বলতে চাই, ওই দেশ এইভাবে কেমনে করতে পারছে, আখেরি রহস্যটা বলে দিয়ে যাই। ওই দেশে একটা মন্ত্রণালয় আছে, পৃথিবীর কোন দেশে সেই মন্ত্রণালয় নাই। কি বললাম বলেন তো কথাটা? ওই দেশে একটা মন্ত্রণালয় আছে, আজকের পৃথিবীতে কোন দেশে সেই মন্ত্রণালয় নাই। বুঝছেন কথাটা? মন্ত্রণালয়টা কি? নাম হলো ওয়াজারাতুল আমরি বিল মারুফ ওয়ান নাহি আনিল মুনকার। আমর বিল মারুফ এবং নাহি আনিল মুনকারের ওয়াজারাত মন্ত্রণালয়, অর্থাৎ সৎ কাজের আদেশ জারি করা আর অসৎ কাজের বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারি করার মন্ত্রণালয়। এই মন্ত্রণালয়ের দুইজন মন্ত্রী, একজন ফুল মন্ত্রী আর একজন ডেপুটি মিনিস্টার। ফুল মন্ত্রীকে আমরা পাই নাই, ডেপুটি মিনিস্টারকে পাইলাম। রাষ্ট্রের মধ্যে দ্বিতীয় বড় বুজুর্গ, সবচেয়ে বড় বুজুর্গ মনে করা হয় আমিরুল মুমিনিনকে,
আর দ্বিতীয় বড় বুজুর্গ মনে করা হয় সেই রাষ্ট্রের এই আমর বিল মারুফ এবং নাহি আনিল মুনকার মন্ত্রীকে। এত বড় বুজুর্গ, আল্লাহু আকবার। জিজ্ঞাসা করলাম যে হুজুর এইটা কি মন্ত্রণালয় করলেন আপনারা? পৃথিবী আমাদের দেশে এই সমস্ত মন্ত্রণালয় নয়, আমাদের দেশে কত রকম মন্ত্রণালয় আছে। যুব মন্ত্রণালয়, ক্রীড়া মন্ত্রণালয়, গান মন্ত্রণালয়, নাচ মন্ত্রণালয়, পাট মন্ত্রণালয়, কত রকম মন্ত্রণালয় আছে। আপনারা আবার এটা কি দেখাইলেন? আমর বিল মারুফ নাহি আনিল মুনকার, সৎ কাজের আদেশ অসৎ কাজের নিষেধাজ্ঞার মন্ত্রণালয়। এটা আবার কিরকম? তারা বললেন যে দেখেন, আমরা এই মন্ত্রণালয় এই জন্য প্রতিষ্ঠা করেছি কারণ আল্লাহ কোরআনে কারীমের মধ্যে মুসলমানরা রাষ্ট্র ক্ষমতা পেলে যেই কাজগুলো করতে হবে বলে স্বয়ং আল্লাহ আইডেন্টিফাই করে দিয়েছেন, স্বয়ং আল্লাহ নির্দেশ দিয়েছেন, সেটা হলো ইম্মাক্কান্নাহুম ফিল আরদ আকামুস সালাত ওয়া আতাউজ যাকাত ওয়া আমারু বিল মারুফ ওয়া নাহাউ আনিল মুনকার। এইজন্য আমরা আল্লাহর সরাসরি নির্দেশে এই মন্ত্রণালয় বাস্তবায়ন করেছি এবং রাষ্ট্রের মধ্যে সবচেয়ে পাওয়ারফুল মন্ত্রণালয় হলো এটা। এই যে রহস্য যে এত উন্নতি কেমনে করলেন, 280 কিলোমিটার নদী নিজেরা খনন করছে। বুঝেন নাই? নদী খনন করছে, নদী কাটছে। কত কিলোমিটার? 280 কিলোমিটার নদী খনন করছে তারা। তো বলল যে রাষ্ট্রের এত উন্নতির পিছনে বড় ভূমিকা হলো এই মন্ত্রণালয়ের। জিজ্ঞাসা করলাম কেমনে? বলে যে এই মন্ত্রণালয়ের পক্ষ থেকে প্রত্যেকটা মন্ত্রণালয়কে তদারকি করা হয়। অর্থমন্ত্রী কি কাম করতেছে না করতেছে ওখানে একজন এই মন্ত্রণালয়ের দায়িত্বশীল আছে। উন্নয়ন মন্ত্রী, পরিকল্পনা মন্ত্রী কি করে না করে তার মন্ত্রণালয়ে আমর বিল মারুফ এবং নাহি আনিল মুনকারের একজন দায়িত্বশীল আছেন। পররাষ্ট্রমন্ত্রী কার সাথে কি চুক্তি করে না করে এই সব কিছু দেখভালের জন্য ওখানেও একজন আমর বিল মারুফ এবং নাহি আনিল মুনকার মন্ত্রণালয়ের দায়িত্বশীল আছে। প্রত্যেকটা মন্ত্রণালয়ে এবং প্রত্যেকটা প্রদেশের গভর্নর অফিসে একজন করে দায়িত্বশীল আছে এই আমর বিল মারুফ এবং নাহি আনিল মুনকার মন্ত্রণালয়ের অধীনে। এই জন্য রাষ্ট্রের কোথাও এক চুল পরিমাণ দুর্নীতি হওয়ার সুযোগ নাই। বিচার ব্যবস্থা এমন, কোন অপরাধ করার পরে 2 সপ্তাহের মধ্যে তার বিচার হয়। কয়টা বলবো রে ভাই? এই বলতে গেলে আল্লাহু আকবার। ইসলামের শাসন ব্যবস্থা, ইসলামের অর্থ ব্যবস্থা, ইসলামের বিচার ব্যবস্থা। হে বাংলার মুসলমান, আমি তোমাদেরকে চূড়ান্ত একটাই আহ্বান জানিয়ে যাই, আসো। অনেক তন্ত্র মন্ত্র তো দেখেছো, অনেক ব্যবস্থা তোমরা দেখেছো, কিন্তু আমরা চিৎকার করে যেই কথাটা বলতেছি, তোমাদের মানচিত্র স্বাধীন হয়েছে, পতাকা স্বাধীন হয়েছে, জাতি আজও স্বাধীন হয় না। আবার কথা লিখে রাখেন, নোট করে রাখেন, কলিজার মধ্যে খোদাই করে রাখেন আমার এই কথা। মানচিত্র স্বাধীন হয়েছে, পতাকা স্বাধীন হয়েছে, জাতি আজও স্বাধীন হয় না। কারণ কেন স্বাধীন হয় নাই? কারণ তোমার বিচার ব্যবস্থা স্বাধীন বিচার ব্যবস্থা নয়, এটা সেই ব্রিটিশ প্রবর্তিত জালিয়াতির বিচার ব্যবস্থা। শাসন ব্যবস্থা স্বাধীন হয় নাই, এটা ইংরেজদের দেওয়া গোলামীর শাসন ব্যবস্থা। শিক্ষা ব্যবস্থা স্বাধীন হয় নাই, গোলামীর শিক্ষা ব্যবস্থা। গোলামীর শিক্ষা ব্যবস্থা দিয়ে গোলাম তৈরি হয়, গোলামীর শাসন ব্যবস্থা দিয়ে চোর বাটপার তৈরি হয়, গোলামীর বিচার ব্যবস্থা দিয়ে অন্যায় হয়, জুলুম হয়, ন্যায় বিচার হয় না। বলবেন উপায় কি? উপায় একটাই, মানচিত্র স্বাধীন করেছি, পতাকা স্বাধীন করেছি, এবার এই জাতিকে মুক্ত এবং স্বাধীন করতে হবে। বলবেন জাতিকে মুক্ত আর স্বাধীন করার উপায় কি? উপায় একটাই, সমাজ ব্যবস্থার মধ্যে জাহিলিয়াত, গোলামি, অন্ধকার, ব্রিটিশ প্রবর্তিত ইহুদি খ্রিস্টানদের যত রকম অন্যায় ব্যবস্থাপনা মুসলিম সমাজের মধ্যে গেড়ে বসেছে, প্রতিটি ব্যবস্থাকে শেকড় সদ্ধ উপরে ফেলতে হবে। রাজি আছেন? প্রস্তুতি গ্রহণ করেন।
প্রস্তুতি গ্রহণ করেন ইনশাআল্লাহ। অনেক রঙের বাংলাদেশ তো দেখেছেন, অনেক রঙের বাংলাদেশ দেখেছেন, কথা বলেন ঠিক না বেঠিক? সোনার বাংলাদেশ দেখেছেন, নতুন বাংলাদেশ দেখেছেন, সবুজ বাংলাদেশ দেখেছেন, সর্বশেষ ডিজিটাল বাংলাদেশের ভেলকিও আপায় দেখা গেছে। সব রঙের বাংলাদেশ দেখা শেষ। এবার আলেম সমাজ হাতে হাত রেখেছে, এক নতুন বাংলাদেশ দেখতে চাই, সেটা হলো ইসলামের বাংলাদেশ, ইসলামের বাংলাদেশ। ইসলামের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ, ইসলামের বাংলাদেশ। খেলাফতের বাংলাদেশ ইনশাআল্লাহ বলেন। কোন সংখ্যালঘুর ভয় পাওয়ার কারণ নাই। আমাদের স্লোগান ধর্ম, বর্ণ, ভিন্ন মত সবার জন্য। আবার বলেন ধর্ম, বর্ণ, ভিন্ন মত সবার জন্য খেলাফত। হিন্দুর জন্য খেলাফত, খ্রিস্টানের জন্য খেলাফত, বৌদ্ধের জন্য খেলাফত, মুসলমানের জন্য খেলাফত ইনশাআল্লাহ। এটা শুধু আমাদের কথার কথা নয়, এটা আমাদের আজীবনের স্বপ্ন, আমাদের জীবনের পণ, আমাদের জীবনের অঙ্গীকার ইনশাআল্লাহ। খোদার এই জমিনে খেলাফতের শাসন ব্যবস্থা কায়েম করেই ছাড়বো ইনশাআল্লাহ।